জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। ধনু রাশির জন্য মাত্র 20 দিনের একটা রাশিফল। এই 20 দিনে আপনারা জানতে পারবেন কি হচ্ছে। দেখুন, এই 20 দিনের মধ্যেই কিন্তু সবচেয়ে বড় 3টে গ্রহের কিন্তু গোচর আমাদের হয়ে যাচ্ছে। একটা গ্রহ আমাদের 3য় ঘরে আসছে, একটা গ্রহ 7ম ঘরে এবং আরেকটা গ্রহ অবশ্যই 9ম ঘরে আসছে। এখানে আমরা কি রাশিফল জানতে পারবো এবং এর সঙ্গে নক্ষত্রফল কিন্তু অ্যাড করব, চিন্তা করবেন না। ফার্স্ট আমি একটা কথা বলি, যখন ধনুরাশির ক্ষেত্রে একটা ডাইয়া চলছে, ডাইয়া চললে আপনারা জানেন যে সবসময় কাজগুলো কিন্তু ঠিক সময় হয় না। অনেক এফোর্ট আমরা দিই কিন্তু শরীর কিন্তু দেয় না, কখনো মন দেয় না, কখনো মানসিকভাবে আমরা প্রিপেয়ার থাকি না, কখনো শারীরিকভাবে প্রিপেয়ার থাকি না, কখনো শরীরের মধ্যে উইকনেস আছে, কখনো জ্বর, সর্দি, কাশি ইত্যাদিও লেগে থাকতে পারে। তবে এটা সবার জন্য হবে না এবং টাইমিংয়ের ডিফারেন্স কিন্তু এর থাকে, কারণ এটা 2.5 বছর প্রত্যেক মানুষের একভাবে যায় না। ধনুরাশিরও সবার একভাবে যাচ্ছে না এবং যাবেও না। কিন্তু একটা কথা ঠিক যে কম বেশি কাজগুলো একটু পেন্ডিং থেকে যাচ্ছে। চেষ্টা আমরা প্রচুর করছি, তবুও যেন কোনো জায়গায় কাজ শেষ হচ্ছে না। অনেকে বেশি এফোর্ট দিতে হয় এই সময়, আমরা এগুলো সবই জানি এবং কম বেশি উপলব্ধিও করছি। অনেক সময় কি করতে হয়, একটা কাজ যেটা অনেক সহজে আমরা করে ফেলতাম তার জন্য অনেক বেশি এখন এফোর্ট দিয়ে, সময় দিয়ে, সেই বিষয়ে চিন্তা করে, সেই বিষয়ের কথা ভেবে আমরা এগোচ্ছি। তার সঙ্গে বাড়িতে শরীর খারাপ কারোর না কারোর কম বেশি লেগে থাকে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। অবশ্যই প্রপার্টি নিয়ে কোনো কাজ করবেন না। গাড়ি বাড়ি নিয়ে সামান্য সমস্যা আমাদের সামনে আসতে পারে, তার পেপারস কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কথা হতে পারে কিন্তু তার সমাধান অনেক সময় সঠিকভাবে হচ্ছে না। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা থাকলে সেগুলো কিন্তু চলতে থাকবে। আর্থিক জায়গা থেকে আমরা কম বেশি আমরা বলবো যে চলে যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ। এখনও সেরকম বড় সমস্যা কিন্তু আমাদের এখনও আসেনি এবং ঠিকঠাক তার আশীর্বাদ চলতে থাকছে। সবচেয়ে ভালো কি হচ্ছে, ভালোটা এটাই হচ্ছে বৈবাহিক জীবনের সম্পর্ক কিছুটা বেটার হওয়ার চান্সেস আছে এবং যাদের বিয়ে হচ্ছিল না তারা বিবাহিত জীবন নিয়ে এগোতে পারে। এবার দেখুন, এই যে সময়টা আমাদের অনেক দিনের উপলব্ধি, আমি পার্সোনাল কনসালটেন্সিতে যেটা বলি সেটা আপনাদের সামনে বলে রাখছি। এই সময় বৈবাহিক জীবনে স্পেশালি যারা নতুন বিয়ে করতে চাইছে তারা যদি কোনো ডিসিশান নেয় তারা অবশ্যই, কিন্তু আমি একবার বলবো যে আপনাদের স্পেশাল অ্যাস্ট্রোলজার কেউ থাকলে তার সাথে অথবা আমাদের সাথে একবার কনসাল্ট অবশ্যই করবেন এবং ওপরে দেওয়া আছে আমাদের সব ডিটেলস। এবং আরও জানতে, বিশদ জানতে অবশ্যই ওপরে দেখুন একটা নাম্বার তো দেওয়াই আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। এবার ব্যবসার ক্ষেত্রে এবার বলি, দেখুন অনেক সময় কি ব্যবসা দুরকম হয়। একটা সোল মানে আপনি নিজে করছেন, সেখানে কিন্তু বৃদ্ধি আমরা দেখতে পারি। অনেক এন্টারপ্রেনার আসতে পারে, অনেকে নিজস্ব বিজনেস খুলতে পারে যেগুলো অনেক দিন ধরে রিওপেন হচ্ছিল না, সেগুলো রিওপেন হবে। আবার ধরে নিন আপনি ব্যবসার জন্য চেষ্টা করেছিলেন, খানিকটা এগিয়েছিলেন কিন্তু পুরোপুরিভাবে শুরু করতে পারেননি। অনেকে এই সময় শুরু করে ফেলেছে বা আগামী দিনে শুরু করতে চলেছে। বিজনেসে ধরুন একটা নতুন প্রোডাক্ট আনতে চাইছেন, আনতে অবশ্যই পারেন, যেটা আপনার জন্য স্যুট করে সেরকম একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন। যেই অ্যাড করলেন আপনার বিজনেসের বৃদ্ধি স্টার্ট হয়ে গেল। আপনি পার্টনারশিপে যেতে চাইছেন, এই সময় যদিও ডাইয়া চলছে তবু আমি আপনাকে বলছি পার্টনারশিপের জন্য এই সময়টা খারাপ হবে না, ভালো হতে পারে। একটা সমাজে থাকলে তো একটা স্ট্যাটাস ইম্পর্ট্যান্ট। আপনি একটা বিজনেস করছেন, স্ট্যাটাস ইম্পর্ট্যান্ট। আপনার বিজনেসে সুনাম থাকলেই আপনার কাছে খরিদ্দার মানে হলো কাস্টমার্স আসবে এবং এটা সত্যি কথা এবং আমাদের সেই জায়গাটা বেটার হতে দেখতে পাচ্ছি। এবং দেখুন, আমি আমার একটা কথা বলেছিলাম, লং টাইম কোর্ট কেস কিছু হয়তো আপনার চলছে কিন্তু শর্ট টাইম কোর্ট কেসগুলোর কিন্তু মীমাংসা হওয়ার চান্সেস যথেষ্ট আছে বা অনেকের অলরেডি হয়ে গেছে। আমাদের সেলফ কনফিডেন্স একটু বাড়তে পারে, কেউ না কোনো ব্যক্তি এসে যাবে যারা আমাদের মোটিভেট করবে। তো অনেক সময় ডিসিশন মেকিংয়ে আমরা কিন্তু সঠিক জায়গা করতে পারি না। এই সময় কী হয় বলুন তো, আপনি চেষ্টা করছেন, যখন কোনো জায়গায় গিয়ে বাধা পাচ্ছেন তখন কি করছেন, আর একটু নয় বেশি এফোর্ট দিচ্ছেন, নাহলে অন্য কোনো জিনিসের জন্য এফোর্ট দিচ্ছেন, চেষ্টা করছেন। এবার কি হয়ে যায়, যখনই এরকম অবস্থা হয়, যখন মানুষ এক বা একাধিক জিনিসের জন্য ট্রাই করে সাকসেস পায় না, যাদের ক্ষেত্রে হচ্ছে, সবার ক্ষেত্রে এরকম হচ্ছে না। দেখুন, ডিপেন্ড করে কীরকমভাবে। কেউ কোনো জিনিসের জন্য বেশি চেষ্টা করছে,
কেউ একাধিকবার চেষ্টা করছে, কেউ একাধিকবার চেষ্টা না করে আরেকটা অন্য জিনিস ট্রাই করছে, কিন্তু কোনো জিনিস সমাপ্ত করতে পারছে না। আমি ঠিক বলছি? আশা করি একদম ঠিক। তখনই গিয়ে ডিসিশন মেকিংয়ে কিন্তু ভীষণ অসুবিধা হয়। সেলফ প্রফেশনে গ্রোথ আসবে। যারা সেলফ প্রফেশনে আছে, টিউশনে আছে, শিক্ষকতায় আছে, স্বাস্থ্যকেন্দ্রে আছে ইত্যাদি, বা সেবামূলক কোনো কাজে আছে, এনজিওতে আছে, তাদের ক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি আসতে চলেছে এবং ভালো জবও তারা পেয়ে যাবে। এবার আমি একটা কথা বলি, দেখুন এখানে গুরু যতই ভাগ্যের সাথ দিক, কেতুর অবস্থান কিন্তু এমন জায়গায় আসছে, সে কিন্তু ভাগ্যের হানি করার চেষ্টা করবে। অর্থাৎ সে কিন্তু আপনাকে বলবে যে আপনি শুধু ভাগ্যের উপর ডিপেন্ড করে কাজ করবেন না। ইভেন যদি কোনো কাজ বাই লাক করার চেষ্টা করেন, তখন কিন্তু সে আপস অ্যান্ড ডাউনস আনার সম্ভাবনা বেশি। যখনই আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন, ট্র্যাভেল করবেন, সাবধানে যাবেন। এই সময় সাবধানে তার মানে অবশ্যই রাখা উচিত। যাদের হার্টের প্রবলেম তাদের কিন্তু এই সময়, বা অ্যাংজাইটির প্রবলেম, বা টেনশন করেন খুব, এরা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। উচ্চশিক্ষায় কিন্তু আরও বেশি মনোনিবেশ করা উচিত, আরও বেশি সংযম হওয়া উচিত এবং উচ্চশিক্ষার জন্য বিশেষভাবে চেষ্টা করা উচিত। দেখুন এখন সবে রেজাল্ট বেরিয়েছে, অনেক ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য ট্রাই করবে। অবশ্যই বাড়ি থেকে দূরে যেতে পারে এবং সেখানেই সাকসেস দেখাচ্ছে, এটা মানছি, কিন্তু এর জন্য আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। গুরু যেরকম ধরুন, আপনি সঠিক গুরু পেতে অথবা বাঁচতে অসুবিধা হতে পারে, তাই সব গুরুজন যে আপনার জন্য এই সময় ভালো হবে সেটা কিন্তু নয়। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসের জন্য বৃহস্পতি আপনাকে যথেষ্ট সহায়তা করছে। সপ্তমভাবে এসে আপনাকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে এবং আপনাকে বলছে আপনি একটু চেষ্টা করুন, তারপর তো সে আছেই, সে আপনাকে হেল্প অবশ্যই করবে। পিতার শরীর স্বাস্থ্যেরও কিন্তু এই সময় কম বেশি খেয়াল রাখা উচিত। এবার ধরুন আপনার বয়স 28 বছরের কম, তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে পিতার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। এবার যদি আপনার বয়স তার থেকে বেশি হয়, তাহলে দেখা যাবে যে পিতার শরীর স্বাস্থ্যের একটু ইমপ্রুভমেন্টও আপনারা দেখতে পারেন। এই সময় ধার্মিক যাত্রা করতেও কিন্তু বাধা আসতে পারে অবশ্যই। এবার চলে যাচ্ছি জবের দিকে। জব কিন্তু দেখুন প্রথম দিকটা আছে, আপনি চেষ্টা করলে কিন্তু জব পেয়ে যাবেন এবং দেখুন কম্পিটিটিভ এক্সাম, ইন্টারভিউ, এগুলোতে সাকসেস পাওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট বেশি। শত্রুতা অন অ্যান অ্যাভারেজ থাকবে, সেটা যে খুব বড় প্রবলেমস তা হবে না। এরপর যেটা হবে, মানুষ আপনাদের চেষ্টা করবে যে ধরুন কাছের মানুষ জবের জায়গায়, এরা আপনার কাজে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনাকে হয়তো একটা কাজ দুবার করে করাবে, এরকম আমরা দেখতে পেতে পারি। তৃতীয় ঘরে রাহুর অবস্থান কিন্তু শাস্ত্র বলে, এবং অনেক অ্যাস্ট্রোলজার, অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার এবং আমি নিজেও দেখেছি, খুব ভালো রেজাল্ট দেয়। রাহুর এই অবস্থান সত্যিই কিন্তু খুব ভালো, নো ডাউট। কিন্তু এখানে প্রবলেমটা কী করে, রাহু যে জিনিসটা এখানে দিচ্ছে সেটা হলো আপনাকে, দেখুন আপনাকে খুব সুন্দর কথা বলার জন্য একটা সুযোগ দিচ্ছে। আপনি কমিউনিকেট করতে পারবেন, আপনার টিমের সাথে কমিউনিকেট করতে পারবেন। আপনার ছোট টিম হোক বড় টিম হোক, সেটা আপনাকে কিন্তু ও সহায়তা অবশ্যই করবে। কারণ ও কী করবে, আপনার সাথে বহু মানুষের মিট করাবে, বিভিন্ন মানুষের মিট করাবে, বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে আসবে, বিভিন্ন ধরনের ধরুন ছোট ছোট সুযোগ নিয়ে আসবে। আপনার টিম আছে, আপনার একটা নেটওয়ার্ক আছে, সেখান থেকেও আপনাকে লিডারও বানানোর চেষ্টা করবে। কিন্তু প্রবলেমটা কোথায়, কখনো কখনো কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে যায়। বৃহস্পতি তো সাথে দিচ্ছেই, ফলে একটা আমরা বলতে পারি যে ধনু রাশি, বৃহস্পতির রাশি, হোপফুলি সেই জায়গায় খুব বড় মিস্টেক করবে না। যদি করে ঢাইয়ের সময় এর কিন্তু রেজাল্ট একটু অসুবিধা হবে। এনার্জি অবশ্যই আপনাকে বাড়াবে, আপনাকে ভীষণভাবে পজিটিভ মাইন্ড নিয়ে আসবে, ইনিশিয়েটিভ বাড়াবে, আপনার মধ্যে প্রচুর কৌতূহল নিয়ে আসবে, আপনার মধ্যে অনেক ধরুন এক্সপ্রেস করার শক্তি নিয়ে আসবে। সব ভালো, ভেরি গুড। এই সময়টাকে যে যে বিষয়ে কাজে লাগাতে পারেন এবং যারা কাজে লাগাতে পারেন তারা হলো রাইটার, স্পিকার, পাবলিক স্পিকার, এন্টারপ্রেনার, তার সঙ্গে ধরুন আপনি একজন সোশ্যাল মিডিয়ায় ব্লগার, তারা কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে পারে। এবং যারা অ্যাঙ্কার, টিভি অ্যাঙ্কার, মিডিয়ায় আছে, তাদের জন্য কিন্তু ভালো। এখানে করতে গিয়ে হবে, বা যেটা দেখা যাচ্ছে এইসব অ্যাঙ্কার, মিডিয়া অ্যাঙ্কার অথবা ধরুন স্পিকার, পাবলিক স্পিকার, আপনাদের একটু ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে এবং আপনাকে এফার্ট বা সময় বেশি দিতে হতে পারে কাজে।
ফল হয়তো এক্ষুনিই পাচ্ছেন না, সুদূর প্রসারী ফল অবশ্যই পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন বলে আশা রাখছি। যে মঙ্গলের অবস্থান নেক্সট মাসেই কিন্তু আমাদের একইভাবে নবম স্থানে যাচ্ছে। সে তো ঠিক আছে, কিন্তু নবম স্থানে এইখানে কিন্তু অঙ্গার যোগ তৈরি করবে। এই অঙ্গার যোগ থেকে আপনারা বিশেষভাবে সাবধান থাকবেন। যারা শিক্ষায় আছেন, যারা শিক্ষা প্রফেশনে আছেন, স্পেশালি যারা প্রফেসর, যারা টিচার, এখানেও কিন্তু আমরা বিশেষভাবে সেই সচেতন থাকার প্রয়োজন। আপনার পিতার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন, আপনার গুরু, আপনার টিচার, আপনার প্রিয় টিচার, অবশ্যই আপনার প্রিয় গুরুজন, পিতাসম কোনো ব্যক্তি, এদের শরীর স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখা উচিত। দেখুন, আজকের মাসটা চলছে মে, আমি কিন্তু জুন মাসের খানিকটা আপনাকে যে গ্রহ অবস্থান হতে চলেছে তার একটা হাইলাইট দিলাম। আমি এবার যাব নক্ষত্রফলে। নক্ষত্রফলটা খুব ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। প্রথমে কিছু ডেটস বলি, যেটা 10 তারিখের পরে আসছে, তারা কিন্তু এই ডেটসগুলো একটু ফলো করতে পারে। প্রথমে আমি চলে যাব আপনাদের মূলা নক্ষত্র। 15 এবং 24 তারিখ এই দুটো ডেট আপনার জন্য ভালো হতে পারে এবং এই দুটো ডেটে আপনারা বিশেষ কাজ করে ফেলুন। পূর্বষাঢ়ার জন্য 16 এবং 25 এই দুটো ডেট বেরোচ্ছে আপনার জন্য ভালো, এবং উত্তরষাঢ়ার জন্য বেরোচ্ছে 16, 17 এবং 26। মূলা নক্ষত্রের প্রথমে কথা বলি। মূলা নক্ষত্রের ফার্স্ট আমার যে জিনিসটা মনে হচ্ছে, আপনাদের খরচ, আপনাদের যে এক্সপেন্ডিচার, এইগুলোকে ঠিকভাবে রাখবেন। এবার আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাহলে আপনাকে একইভাবে খেয়াল রাখা উচিত। এবার আমি একটা কথা বলি, এর সাথে জুড়ে নিচ্ছি পূর্বষাঢ়া নক্ষত্র, এবং কেন আমি দুটোরই এই জায়গাগুলো কমন। আবার বলছি, মূলা নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র, এই দুটো জায়গা কমন, তাই এই দুজনের জন্য প্রথমে আমি বলে রাখছি, আপনাদের এক্সপেন্ডিচার, খরচ আপনারা যাতে কিছু না হারিয়ে ফেলেন সেটা দেখবেন। চুরি যেন না যায় আপনাদের ঘর থেকে, সেইগুলো দেখবেন। আপনাদের ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন তাহলে সেই জায়গায় খেয়াল রাখতে হবে। এবং ধরুন আপনারা যোগা, মেডিটেশনস ইত্যাদিতে আছেন তাহলে কাজে অনেক এফোর্ট দিতে হবে বলে আমার মনে হচ্ছে। আপনি একজন জেলার বা ধরুন আপনি বহু দূরে বা বিদেশে থাকেন, তাহলেও কিন্তু সামান্য কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে, এবং আশা করি সেগুলো ঠিক হয়ে যাবে। এই সময় দান করা বিশেষভাবে প্রয়োজন। কোথায় দান করবেন? অবশ্যই এই সময় বিষ্ণু মন্দিরে যদি দান করতে পারেন তাহলে খুব ভালো, অথবা যে কোনো শক্তিপীঠে আপনি দান করুন তাহলে আপনার জন্য ভালো, অথবা ধরুন দুর্গা দেবী মন্দিরে অথবা কালী মন্দিরে দান করুন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। কিছু খরচ কিন্তু কোর্ট কেস রিলেটেড বা আপনার ধরুন কিছু সমস্যা বা লিটিগেশনস রিলেটেড হওয়ার জায়গা আছে। আপনাকে বাড়ি থেকে দূরে যাওয়াই বা দূরে গিয়ে কাজ করা বা ঘুরে কাজ করা আপনাদের জন্য ভালো হবে। তাহলে দুটো নক্ষত্র হয়ে গেল। নেক্সট নক্ষত্র উত্তরষাঢ়া নক্ষত্র। উত্তরষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এই যে সময়টা আসছে, এই সময়টা আমি আপনাকে বলবো, দেখুন, তন্ত্রমন্ত্র ইত্যাদি ক্রিয়া থেকে নিজেকে বাঁচান, এবং শ্বশুরবাড়ি বা স্পাউসের ধরুন নিজের বাড়ির সঙ্গে ঝামেলায় থেকে এড়িয়ে চলুন। এই সময়ে তন্ত্রমন্ত্র ক্রিয়া নিজেও যখন অ্যাপ্লাই করবেন তখন এমন কোনো নেগেটিভ ক্রিয়া করবেন না যেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হতে পারে। জ্যোতিষ ইত্যাদির প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে পারে। বিপদ ফাঁড়া থেকে আপনি দূরে থাকা ভালো। রাস্তায় চলাচল ঠিকভাবে করবেন। এমন কোনোভাবে অসচেতনভাবে যদি চলাফেরা না করেন তাহলে আপনার জন্য ভালো। দীর্ঘকালীন ধরে চলে আসা রোগ অথবা দীর্ঘকালীন ধরে চলে আসা কোনো কোর্ট কেস হয়তো সামান্য এখনও চলতে পারে, এক্ষুনি ওটা থেকে মুক্তি হচ্ছে না। বাধা বা সমস্যা কম বেশি আপনি ফেস করতে পারেন। তাই এই সময় যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ, ধরুন আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড কাজ, বা ধরুন আপনি নতুন কিছু শুরু করবেন, এইগুলো একটু স্থগিত রাখুন। পরবর্তী যে সময় আসবে সেইখানে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো, সেইখানে গিয়ে কাজগুলো করুন, তাহলে আপনার জন্য ভালো। এবং সতর্ক থাকুন, যেসব ব্যক্তিরা আপনাকে পছন্দ করে না বা চিরশত্রু বা অনেক দিন ধরে যে শত্রুতা করে আসছে, সেই সব ব্যক্তিরা কিন্তু এখন ক্ষতি করতে পারে। সামান্য এই কালকে বা পরশুর দিনে যার সাথে আপনার ঝগড়াঝাটি হয়েছে তারা এক্ষুনি কোনো বড় প্রবলেমস আপনার করতে যাবে না। তাই আপনারা কিন্তু অবশ্যই যে যে জায়গা থেকে বললাম শুধু সেই জায়গাগুলো একটু খেয়াল রাখুন, খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে অ্যাড্রেস, ওপরে দেওয়া আছে নাম্বার, যোগাযোগ অবশ্যই করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।